আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমি খুবই সহজ চিতই পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। এখন শীতকাল চলে আসতেছে, সবাই চিতই পিঠা খাবে হাঁসের মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে এবং গরুর গোশত দিয়ে। অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আবার এই পিঠাটা কিন্তু ভিজিয়ে খাওয়া যায় দুধে, সেটাও ট্রাই করবেন। কিন্তু সেই পিঠাটা বানানোর জন্য যে রেসিপিটা প্রয়োজন সেটাই আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা অনেকের কাজে আসবে, যারা চিতই পিঠা বানাতে পারেন না এবং ভিতরে কাঁচা থাকে, ফুলে না, সব কিছুর অবসান আজকে হবে। তো ভিউয়ার্স, চলুন আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আর আপনাদেরকে এইভাবে মুট করে দেখাচ্ছি আমার পিঠাটা কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম সফট এবং খুব সুন্দর। আর এটা যদি আমরা ভিজাই তাহলে কিন্তু খুবই সুন্দর হয়ে ফুলে একদম ভিতরটা দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কোনো কাঁচা নেই, কোনো কিছু নেই। আর এটা কিন্তু ভিজালেও খুব সুন্দর ভিতরে সব কিছু যাবে। এই যে আমি আরও একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এবং এটা কিন্তু আমি ফ্রোজেন করা গুঁড়ি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে করেছি এবং একদম ইনস্ট্যান্ট। আমি কোনো ঘন্টার পর ঘন্টা চালের গুঁড়াটাকে ভিজিয়ে রাখিনি। আমার সাথে থেকে পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলুন ভিউয়ার্স, আমার সাথে থেকে খুবই সহজভাবে চিতই পিঠার রেসিপিটা দেখে নেবেন। তো পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর পানিতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানেও দিচ্ছি, আবার চালের গুঁড়ার সাথেও দিব। তো দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। সেটাকে আমি এখন নেড়ে নিব একটু, তারপর জাল করে নিব। ভাতের মাড়ের মতো হবে এটা জাল করার পরে। তো ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব অবশ্যই। তো ভিউয়ার্স, এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম ভাতের মাড়ের মতো এরকম একটা পাতলা করে নিব। এটা চালের গুঁড়ো, লবণ আর এই পানিটা নিয়ে। তো এটাকে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি এখন জাস্ট নামিয়ে ঠান্ডা করে নিব। মানে একদম ঠান্ডা না, জাস্ট একটু যেন হালকা কুসুম গরম এরকম করে নিব। তারপরে আমি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমি কিভাবে এটা করি আপনারা অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। আর একদম কিন্তু ঠান্ডা হয়নি, একটু একটু গরম আছে। আর এই অবস্থায় কিন্তু আমাকে এটা দিয়ে গোলাটা করতে হবে। আপনারা অবশ্যই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের চিতই পিঠাটাও এরকম ফুলকো এবং খুব সুন্দরভাবে সফট হবে। তো এখন আমি গোলাটা করার জন্য আমি নিয়েছি একটা বাটি। সেই বাটিতে এই যে মেজারমেন্ট কাপের 1 কাপ নিচ্ছি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমার ফ্রিজে ছিল, সেটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে তারপর নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা আমি কিন্তু কিছুটা যে চালের গুঁড়োটা জাল করেছি সেটার মধ্যে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ চালের গুঁড়োর সাথে লবণটাকে মিশিয়ে নিব। তো মিশিয়ে এখন আমি এই যে এটাকে জাল করেছিলাম চালের গুঁড়ো দিয়ে, সেটাকে একটু একটু করে দিব আর আমি একটা গোলা তৈরি করব। আপনারা কিন্তু এইভাবে যদি চিতই পিঠাটা তৈরি করেন একদম ইনস্ট্যান্ট, সাথে সাথে আপনারা এটা খেতে পারবেন। আপনাদেরকে এটা রাখতে হবে না অনেকক্ষণ পর্যন্ত। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যেটা আমি করেছি চালের গুঁড়োটা যে জাল করেছি, এটা যেন অবশ্যই খুব একবারে ঘন না হয়, সেটাকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এভাবে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন আমি বাকিটা দিয়ে আস্তে আস্তে একদম পিঠার করার মতো একটা ব্যাটার তৈরি করে নিব। এর থেকে সহজ আমার মনে হয় ভাবে আপনারা চিতই পিঠা বানানোর রেসিপি খুব কমই দেখেছেন। তো ভিউয়ার্স, একদম আমি যে 1.5 কাপ পানিতে যে চালের গুঁড়াটা নিয়েছিলাম, নিয়ে জাল করেছিলাম, সবটুকুই আমার লেগেছে। আপনাদের যদি মনে হয় যে একটু ঘন হবে বা ঠিকমতো হয়নি, তাহলে কিন্তু আপনারা একটু সামান্য পানি ব্যবহার করতে পারবেন। এতে করে কোনো খারাপ হবে না, যেহেতু আমি বেশিরভাগই ওটা দিয়ে করেছি। তো এই যে ব্যাটারটা এরকম একদম পিঠা বানানোর জন্য পারফেক্ট।
তো তারপরে যদি মনে হয় একটু ঘন, একটু পানি আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে একটু বেশি সময় ধরে এইভাবে একটু ফেটতে হবে। তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এরকম একটা লোহার পিঠার সাজ নিয়েছি। এটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, মানে একটু কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি তেলটা, যেন সুন্দর হয়ে পিঠাগুলো উঠে যায়। তো আপনারাও এরকম করবেন, আর অবশ্যই একটু গরম হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো এখন আমি এই পিঠাটা বানানোর জন্য একটা গোল চামচ নিয়েছি, এই যে এরকম এরকম গোল চামচ। এটা দিয়ে আমি ব্যাটারগুলো দিয়ে দিব সবগুলোতে, আর একটু কম কম রাখবেন যেন ফুলে উঠলে পিঠাটা ফুলে ওঠার জায়গা পায়। তো দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব পিঠাটা ফুলে ওঠা পর্যন্ত। আমি দেখি কতক্ষণ সময় আমার লাগে, আমি আপনাদেরকে সেটাও বলে দিব। তো ভিউয়ার্স, এখন জালটাকে একটু কমিয়ে দিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমি একবারও খুলিনি, জাস্ট এখন খুলে দেখলাম যে মোটামুটি পিঠাটা হয়ে গেছে। আর এটা প্রথম পিঠা, তো প্রথম যেহেতু দিয়েছি পিঠাটা একটু তো ফুলবে কম। এটা সব পিঠাই যে একদম মানে ধরা মাত্রই উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে আমি যেহেতু তেল ব্রাশ করে নিয়েছি, আর এইভাবে করে আমি উঠিয়ে নিব। আর আপনাদেরকে আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, পিঠাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদমই নিচটা পুড়ে যায়নি। আমি এখন সবগুলো পিঠা উঠিয়ে আবারও দেখাচ্ছি। তো এখন আমি আবারও একটু তেল ব্রাশ করে নিব দ্বিতীয়বার পিঠাটা দেওয়ার সময়। অবশ্যই আপনারা এটা করবেন, তাহলে আপনার পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন, একদম আমি কিন্তু মানে 100% শিওর যে আমি কিন্তু এটা রাখিনি, মানে অনেক সময় যে রেখে দিতে হয় 2-3 ঘন্টা। আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এই পিঠাটা বানাতে পারেন। তো এর থেকে সহজ রেসিপি চিতই পিঠার আপনাদের মনে হয় না কেউ দিতে পারবে। তা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর এখন শীত চলে আসছে, সবাই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যাবে। আর এই পিঠাটা কিন্তু একদম ভিতরে খুব সুন্দর হয়, আর এটা কিন্তু আপনারা ভেজাতে পারবেন। এখন আমি ঢেকে দিচ্ছি আবারও, আর জালটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আপনারা জালটাকে একটু বাড়িয়ে দিবেন, তারপর কমিয়ে দিবেন। তো ভিউয়ার্স, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাটা হয়ে যাচ্ছে। আর পিঠা যদি হয় তাহলে কিন্তু খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না, এটা আপনারাও জানেন, সবাই জানে। তো আমি ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি আপনাদের। এবারে পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। আর দেখি একটু, একদম মানে একটু উঠানোর পরেই পিঠাগুলো উঠে যাচ্ছে। তো এটা থেকে কিন্তু খুব সুন্দর হয়ে পিঠাগুলো উঠে। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু যখন আপনারা রসে যদি ভিজিয়ে খান তাহলে কিন্তু খুব সুন্দর ফুলে যায়। আর প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে, এই যে ফুলেছে। তো এরকম করতে করতে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তো ভিউয়ার্স, এবারের পিঠাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ কতটা ফুলেছে দেখুন, খুব সুন্দর হয়ে উঠে যাবে, যে এরকম করলেই কিন্তু উঠে যাবে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে। আর পিঠাগুলো কিন্তু একদমই ভিতরে কাঁচা নাই। তো আমি সবগুলো পিঠা এখন উঠিয়ে নিব। তো ভিউয়ার্স, তৈরি করে দেখিয়ে দিলাম খুবই সুন্দর করে, খুবই সহজে, খুবই অল্প সময়ে চিতই পিঠার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা টিপে রাখবেন, যেন আমার সহজ সহজ রেসিপিগুলো আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ নেক্সটে আবারও এরকম পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।